হঠাৎ করেই উত্তাল বাংলাদেশ ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ইমেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। আইসিসি সেই চিঠি বিসিবিতে পাঠালে পরিষ্কার হয় সবকিছু। শেষ হইয়াও হইল না শেষ। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লাইনের মতোই যেন বিসিবিতে বুলবুল অধ্যায়। যদিও শেষ হওয়া না হওয়ার থেকে বুলবুল হতে দিচ্ছেন না, সেটা বলাই ভালো। তামিম সভাপতির চেয়ারে বসেছেন 1.5 মাস হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট ধাক্কা কাটিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। সেই সময় আলোচনার বাইরে থেকে হঠাৎ করেই দৃশ্যপটে বুলবুল আইসিসির কাছে পাঠিয়েছেন একটা চিঠি। তার সময় যারা পরিচালক ছিলেন তাদের সাথে আলোচনা করে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করতেই কি এমন সিদ্ধান্ত? প্রায় 15 পাতার চিঠিতে বুলবুল আইসিসির কাছে তুলে ধরেছেন বর্তমান কমিটিতে যারা আছেন তাদের পরিচয়, জেলা বিভাগ ও বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে পরিচালক করা হয়েছে সেটাও জানিয়েছেন। সব ঠিক ছিল, তবে বুলবুল দাবি জানান বিসিবিকে সব ধরনের আর্থিক অনুদান বন্ধের, সরকারকে সতর্ক করা ছাড়াও আইসিসির ইভেন্টে যেন অংশ নিতে না পারে বাংলাদেশ, সেই দাবিও করেছেন সাবেক বিসিবি সভাপতি। বাংলাদেশে যখন সমালোচনা চারিদিকে তখন আবারও মিথ্যার আশ্রয় নেন বুলবুল। ভিডিও বার্তা দিয়ে জানান তিনি কোনো দাবি করেননি। আমি নাকি আইসিসিকে রিকোয়েস্ট করেছি যে বাংলাদেশের ফান্ডিং বন্ধ করে দেওয়ার জন্য। সেটা কখনোই সম্ভব না এবং সেটা আমার দ্বারা কখনো হয়নি, ঘটেওনি। এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা। এবং এই যে সিন্ডিকেটটা যে কাজটা করছে, আমি যখন কাজ করতাম বাংলাদেশে তখন আমাকে প্রত্যেক দিন তারা ডিস্টার্ব করতো। তবে আইসিসি যখন বিসিবিকে সেই চিঠি মেইলে পাঠায় তখন সব পরিষ্কার হয়ে যায়, জানা যায় আসল ঘটনা। এখন বিসিবি কি করবে? এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও আইসিসির চিঠির জবাব দেওয়ার পরেই সেটা জানাবে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।